This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, মামলা না করলে তো এই যে এত টেন্টেড ব্যক্তি চাকরি পেয়েছিলেন, সাদা খাতার শিক্ষক, যদি মামলা না করতো তাহলে তো এরা এক্সপোজড হতো। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যে বঞ্চিত হয়েছে সে মামলা করবে, সে ফিরদৌস শামীমকে দিয়েই মামলা করাক বা অন্য কাউকে দিয়ে মামলা করাক। সে আমার কাছে এসছে, সে মনে করেছে আমার কাছে আসা প্রয়োজন, তাই এসছে। কিন্তু মানে মামলা করবে না, এটা কখনো হতে পারে না। যে কোনো বঞ্চিত মানুষের এই অধিকার রয়েছে, তিনি আদালতের দ্বারস্থ হবেন এবং তিনি যদি প্রয়োজন হয়, তিনি মনে করেন যে একজন আইনজীবীর সাহায্য প্রয়োজন হয়, তিনি নেবেন এবং সেই আইনজীবী যদি সম্মত হন, তিনি সেই পিটিশনটি গ্রহণ করবেন, তিনি সেই মামলাটি গ্রহণ করবেন এবং তিনি আদালতে মামলা করবেন। এটাই স্বাভাবিক এবং আইনজীবী সেটাই কাজ। এবং তার সঙ্গে আমরা মনে করি এই যে যদি দুর্নীতি হয়, সেই দুর্নীতি হলে তার বিরুদ্ধে লড়াই করাটা উচিত, আইনগত লড়াই করাটা উচিত, তাই মামলা করি। আপনার এই মামলা বা আপনাদের এই বক্তব্যগুলো পরীক্ষাটা হওয়ার আগে যখন রুল বেরোলো তখন কেন বললেন? প্রথম থেকেই করেছি, আপনারা হয়তো জানেন না। এই যে আমার প্রশ্ন, হ্যাঁ অবভিয়াসলি যেদিন রুল বেরিয়েছে, যেদিন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সেদিনই মামলা করা। আপনি যদি মামলাগুলোর ডেট দেখেন, কারণ কালকের লিস্টে আপনাকে আমি বলে দিই, মৌসুমীর মামলা, মানে মৌসুমী ঘোষ দাসের মামলা, কবে ফাইলিং ডেট দেখবেন, তারা সঙ্গে সঙ্গে এসছে, তারা সঙ্গে সঙ্গে মামলা করছে। এবার মামলাটা আদালত গ্রহণ করতে পারে, মানে আদালত সেটা টাচ করতে পারে না, সেটা আলাদা প্রশ্ন। পরবর্তীতে চৈতালি ভীমরা মামলা করেছে, আরও অনেকে মামলা করেছে, যারা টিচার, বিভিন্ন ক্যাটাগরির টিচার, কেউ আনএডেড স্কুলের টিচার, কেউ প্যারা টিচার, কেউ কন্ট্রাকচুয়াল পার্ট টাইম টিচার, কেউ কম্পিউটার টিচার, কেউ ভোকেশনাল টিচার, তারা রেসপেক্টিভ ক্যাটাগরিতে তারা বলছেন যে আমাদেরও টিচিং এক্সপিরিয়েন্সের জন্য আমাদের নাম্বার দাও, তারা এসছেন, তাদের মামলা করেছি। এখন আদালত তো একসঙ্গে সব মামলা, এই যেমন ইডব্লিউএস ওবিসি নিয়ে ঝামেলা আছে, মামলা করেছি, মামলা লিস্টে আছে, সেই মামলা ধরতে পারেনি। এবার আপনি যদি বলেন যে না মামলা করেনি, সেটা তো সঠিক নয়। তারপরে যেমন ধরুন সদগোপ একটি কমিউনিটি, সেই কমিউনিটি অ্যাজ এ নিউ এন্ট্রান্ট তারা ওবিসি ফেসিলিটিস পেয়েছে, অনেকে সার্টিফিকেট পাননি, সেটা নিয়ে একটা এসএসসিআর নোটিফিকেশনও আছে। 22 থেকে 26 তারিখের মধ্যে তারা ওই এডিট করতে বলেছিল, অনেকে সেই সময় সার্টিফিকেট পাননি, আবার অনেকে সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও আপডেট করতে পারেননি, বিভিন্ন ধরনের সমস্যা আছে, তারা মামলা করেছে। এবার যদি আপনি বলেন সব মামলা তো আদালত সঙ্গে সঙ্গে ধরে নিতে পারবে, তা তো নয়, কারণ আদালত তো মামলা প্রতিদিন শুনছে। এর মামলা লিস্টে আছে, কোনো মামলা ফাইলিং আছে, লিস্টেড হয়নি, 2 দিন 4 দিন পরে পরে উঠবে, সেটাই স্বাভাবিক। এটা নতুন কিছু নয়। ফলে যারা নতুন আসছেন তাদের জন্য নতুন, কিন্তু আমরা যারা এই মামলাগুলো করি, বিশেষ করে আমি যেহেতু এই ধরনের মামলাগুলো বেশি করি, এই চাকরি সংক্রান্ত, শিক্ষাগত চাকরি সংক্রান্ত, এই ধরনের, ফলে এগুলোই স্বাভাবিক বিষয়, স্বাভাবিক আইনগত প্রক্রিয়া। হ্যাঁ, কিছু মামলার আর্জেন্সি তৈরি হয়, তখন সেটি আর্জেন্টলি মেনশন করতে হয়। আদালত যদি মনে করেন না আর্জেন্সি রয়েছে, আদালত যদি মনে করেন না আর্জেন্টলি শুনতে হবে, তাহলে আদালত সেটা শোনেন, সেটা আদালতের সম্পূর্ণ স্বেচ্ছাধীন বিষয়। মানে এটা আমি আপনি কেউ বলতে পারি না যে কেন এই মামলা। আর আমাদের দেশে দেখুন, আমাদের দেশে তো প্রচুর মামলা পেন্ডিং। আমাদের দেশে তো আর বিচার ব্যবস্থা, মানে এত বেশি বিচারক নেই আমাদের দেশে। জনসংখ্যার নিরিখে যে বিচারকের সংখ্যা যেটা হওয়া উচিত, সেটা তো মানে আমাদের আনুপাতিক হারে খুব কম সংখ্যক বিচারক রয়েছে। আমাদের কলকাতা হাইকোর্টের যে স্ট্রেংথ, সেই সংখ্যক তো বিচারক নেই। আপনি কী করবেন? মামলার সংখ্যা বাড়ছে, প্রশাসনিক দুর্নীতির পরিমাণ বাড়ছে, প্রশাসনিক বৈষম্যের শিকার অনেক বেশি মানুষ হচ্ছেন। সমাজে মানুষ আস্তে 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 আস্তে, এই যেমন ধরুন আগে এক সময় যারা জেলার মানুষ, তারা সত্যি সত্যি আদালতে, মানে হাইকোর্টে আসতে তারা ভয় করতেন, কিন্তু আজকে তুলনায় তারা আরও বেশি তথ্য পাচ্ছেন। আজকে এই তথ্য প্রযুক্তির যুগে তারা তথ্য পাচ্ছেন, তারা দেখতে পাচ্ছেন, তারা বুঝতে পারছেন যে না, আমি বঞ্চিত হচ্ছি, আমার এর বিরুদ্ধে লড়া উচিত। ফলে অনেক বেশি মানুষ আদালতমুখী হয়েছেন, এটাও একটা কারণ। আর মানুষ দেখুন, মানুষ বঞ্চিত হলে সে আমাকে দিয়েই মামলা করা বা অন্য কাউকে দিয়েই মামলা করা। মানুষ বঞ্চিত হলে মানুষ কিন্তু একসময় দেয়ালে ঠেকে গেলে ঘুরে দাঁড়াবে। সে বঞ্চিত মানুষ আদালতে আসবেন, বঞ্চিত মানুষ রাস্তায় নামবেন, এটাই স্বাভাবিক। আমার শেষ প্রশ্ন, আপনি বিচারক নন, আপনি জ্যোতিষী নন, এই যে যা এসএসসি করে রেখেছে,
এর কি কোনো পজিটিভ আউটকাম আদৌ হতে পারে? দেখুন, আমাদের চেষ্টা করতে হবে যাতে পজিটিভ আউটকাম হয়। তার কারণ আমি যা বুঝেছি, সরকার এবং এসএসসির যে মানসিকতা, তাদের চাকরি না দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে। ফলে চাকরি না দিতে হলেই তারা বেঁচে যান। ফলে আমাদের চেষ্টা করতে হবে যাতে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে যেন তেন প্রকারের যেন একেবারেই সঠিকভাবে, দুর্নীতিহীনভাবে, আইন মেনে এবং সকলের সঙ্গে যাতে সঠিক বিচার হয় সেরকম করে একটা নিয়োগ প্রক্রিয়া করানো। কারণ না হলে ছেলেমেয়েরা, দেখুন 2016 সালে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, 2016 সালে নিয়োগ প্রক্রিয়ার পর 2025 সালের নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ 9 বছর পরের নিয়োগ প্রক্রিয়া। কত ছেলে মেয়ে তারা এজবার হয়ে গেল, কত ছেলে মেয়ে যাদের শিক্ষকতার স্বপ্ন সেটা মরে গেল। তার কারণ সরকার, এসএসসি তারা এতদিন পরে একটা নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করছে। এর দায় কিন্তু সরকারকে নিতে হবে। দেখুন, আমাদের রাজ্যে পিটিআর রেশিও সব থেকে খারাপ। প্রাথমিক শিক্ষক পর্যাপ্ত পরিমাণ নেই, উচ্চ প্রাথমিকের পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই। প্রতিদিন স্কুলগুলো বন্ধ হচ্ছে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের সকলের এন্ডেভার হওয়া উচিত যাতে দুর্নীতিহীনভাবে এই স্কুলগুলোতে একেবারে যোগ্য শিক্ষকেরা যান। তার কারণ গ্রামে এবং সরকারি শিক্ষা ব্যবস্থাই হচ্ছে একমাত্র শিক্ষা ব্যবস্থা। সেখানে কিন্তু কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নেই। আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা আবার চেষ্টা করছে, বিশেষ করে কর্পোরেট পুঁজি, যে যাতে এই সরকার পোষিত স্কুলগুলো দুর্বল হয়, তাদের ব্যবসাটা আবার ধীরে ধীরে বাড়তে থাকে। শিক্ষার ক্ষেত্রেও একই অবস্থা, এজ ওয়েল এজ স্বাস্থ্য ক্ষেত্রেও আমাদের সকলের এন্ডেভার হওয়া উচিত যাতে সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচে, সরকারি স্কুলগুলো বাঁচে। তাহলে সমাজের প্রান্তিক সীমার মানুষেরা তারা শিক্ষা পেয়ে তারা সমাজে এগিয়ে যাবে।